ভাই আমরা জানি টিসিএল এর ভিতর দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে এফএসডি আর একটা হচ্ছে 4K টিভি। এখন দুইটার মানে পার্থক্যটা একটু সহজভাবে ভাই বুঝায় বলেন। এই ভেরিয়েন্টটা শুধুমাত্র টিসিএল 43 ইঞ্চির মধ্যে হয়। 4K এবং ফুল এইচডির অলরেডি আমার মনে হয় পার্থক্যটা অনেকে জেনে ফেলছে, কারণ এটা আমরা শুরু করেছি আরও 2-3 বছর আগে থেকে এই জিনিসটা বোঝানো যে এফএসডি যে রেজুলেশনটা, এটা আমরা ফুল এইচডি বলি, সেটা হচ্ছে ফুল এইচডি রেজুলেশনের যেটা ভিডিও কোয়ালিটি থাকে সেটা হচ্ছে 1080 পিক্সেলের। আচ্ছা। আর 4K রেজুলেশনের যে কোয়ালিটিটা সেটা থাকে 2160 পিক্সেল। আচ্ছা। এই দুইটা হচ্ছে মেজর ডিফারেন্স এফএসডি এবং 4K এর মধ্যে। এখন টিসিএল এর যে দুইটা ভেরিয়েন্ট আছে 43 ইঞ্চি টিভির মধ্যে, এটার মধ্যে কিন্তু আবার এই দুইটা ডিফারেন্সের বাইরে আরও অনেকগুলি ডিফারেন্স আমরা খুঁজে পাই। এখানে আমরা শুধুমাত্র একটা ডিফারেন্স খুঁজে বা একটা পার্থক্য খুঁজে আমরা 4Kটাকে আলাদা করতে পারি না। 4K টিভিটা যখন আপনি সিদ্ধান্ত নেবেন নেওয়ার, তখন অনেকগুলি ডিফারেন্স এখানে চলে আসে। এক নম্বর ডিফারেন্স যেটা চলে আসে সেটা হচ্ছে রেজুলেশনে। অর্থাৎ আমি যখন টিসিএল এফএইচডি দেখতেছি তখন আমার কাছে কেমন লাগতেছে, আর টিসিএল 4K যখন দেখতেছি P7টা তখন কেমন লাগতেছে। এটা হলো আমার নিজের আই কন্ট্যাক্টের পার্থক্য। আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আপনার এটাও কিউএলইডি মেটালিক বেজেললেস ডলবি অডিও আছে HDR10। আর এটা যখন আপনি 4Kতে চলে আসবেন, এটাও কিউএলইডি, বাট কোন কিউএলইডি? এটা হচ্ছে প্রিমিয়াম কিউএলইডি 4Kতে আসলে, আর এটা হচ্ছে এন্ট্রি লেভেল কিউএলইডি। সো এন্ট্রি লেভেল থেকে প্রিমিয়াম কিউএলইডির রেজুলেশনটা হাজার গুণ বেটার আমার কাছে মনে হচ্ছে। তারপরে আমরা যেটা এখানে HDR10 পাইছি, 4Kতে আসলে কিন্তু এটা HDR10 প্লাস হয়ে যাচ্ছে। এখানে যে লেখাটা দেওয়া আছে ওখানে আমরা শুধু অল অডিওটা পাইছি ডলবি, কিন্তু এখানে ডলবি ভিশন অ্যান্ড অ্যাটমস দুইটাই কিন্তু আছে। পার্থক্যটা আমি এক এক করে বোঝাচ্ছি। ডলবি অডিও আছে, আর আপনি যখন প্রিমিয়াম কিউএলইডি 4Kটা নেবেন তখন এখানে ডলবি ভিশন অ্যান্ড অ্যাটমস। একেবারে হাজার গুণ ডিফারেন্স, পার্থক্যটা আকাশ পাতাল হয়ে যাচ্ছে। তারপরে এটার মধ্যে কিন্তু এআই পিকিউ প্রসেসর, যেটা আমি এখানে ডিসক্রিপশানে পেয়ে যাচ্ছি, আর এটার ডিসক্রিপশানে কিন্তু আমি প্রসেসরটা ওভাবে উল্লেখ পাই নাই। সো এটাও আমার কাছে একটা ডিফারেন্স মনে হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে প্যানেলে এইচবিএ প্যানেল, যেটা এখানে প্যানেলটা হয়তো বা এইচবিএ না, রেজুলেশনে আমাকে এনশিওর করতে পারে নাই এইচবিএ প্যানেল কিনা, কিন্তু এখানে রেজুলেশনটা দেখে আমার মনে হচ্ছে এটা এইচবিএ প্যানেল, এবং এনশিওর 100% আমরা কনফার্মও হতে পারি যখন আমার চোখে লাগে প্যানেলের কালার কন্ট্রাস্ট এবং রেজুলেশনটা। তারপরে ডিটিএস ভার্চুয়াল এক্স, এটা কিন্তু এই টিভিতে নাই। ডিটিএস ভার্চুয়াল এক্স যদি আপনি পেতে হয় অবশ্যই আপনাকে 4Kটা নিতে হবে। তারপরে এমইএমসি, ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে যারা গেম খেলেন, বিশেষ করে গেমার্স যারা আছেন, এমইএমসিটা যে টিভিতে নাই, আপনি গেম খেলে সেই টিভিতে মজা পাবেন না। সেই মনিটরটা আপনার কাছে আপনাকে আনন্দ দিতে পারবে না ওইভাবে, আপনার গেমিংয়ের মজাটা আপনি পাবেন না। কীভাবে? কারণ এমইএমসি না যদি যে টিভিতে না থাকে, সেটা আপনার গেমে যখন আপনি রানিং করতেছেন ফেসটাকে আপনার ব্লার করে দিবে, দেখা যাবে না। আর এমইএমসি যেটাতে আছে, আপনি যত স্পিডে রান করেন না কেন, আপনাকে এই ফুলের মতো, ফুলের প্রত্যেকটা পাপড়ির মতো স্পষ্ট ক্লিয়ার ফেস দেখাবে। আপনি কে সেটা মানে একেবারে ক্লিয়ারলি চেনা যাবে। তারপরে হচ্ছে গেম মাস্টার। গেম মাস্টার কিন্তু এটাতে বিল্ডিং নাই, আমাদের 4Kতে বিল্ডিং আছে। সো আপনি 4Kটা নিলে হচ্ছে যারা গেম প্রিয় মানুষ, গেমটা যাদের হবি, তারা কিন্তু 4Kটা না কিনলে আপনি অনেকটাই পিছনে পড়ে যাবেন, সেটা আমার ধারণা থেকে বলছি। তারপরে হচ্ছে মাল্টিপল আই কেয়ার। তো মাল্টিপল আই কেয়ার কিন্তু এফএইচডিতে আমরা পাই নাই, সেটা যেহেতু ডিসক্রিপশনে নাই, আমার চোখেও মনে হয় না এটা মাল্টিপল আই কেয়ার আছে। বাট 4Kর দিকে যখন তাকাই তখন 100% এনশিওর হতে পারি এটা মাল্টিপল আই কেয়ার। তারপরে হচ্ছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, যেটা আধুনিকায়নের সর্বোচ্চ বর্তমান ফ্যাসিলিটি, এটা কিন্তু এফএইচডিতে নাই। এখানে আমরা হ্যান্ডস ফ্রি ভয়েসটা পাই না, এটা আমরা রিমোট ভয়েস ইউজ করতে হয়। বাট এটার সামনে গিয়ে যখন আপনি বলবেন ওকে গুগল পাওয়ার অফ, আমার কথা শুনে কিন্তু সে পাওয়ার অফ হয়ে গেছে। আমার হাতে রিমোট নেই, আমি জাস্ট তাকে ডাক দিয়েছি। আবার যখন আমি ডাক দিব ওকে গুগল পাওয়ার অন, আপনি দেখেন মানে মুখের কথায় কিন্তু সে আবার অন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আরেকটা ডিফারেন্স আর কি। আমি যখন তাকে বলবো প্লে হওয়ার জন্য, সে প্লে হবে।
আমি যখন সাউন্ড আপ অ্যান্ড ডাউন বলবো সেটাও হবে, আমি কি চাচ্ছি সেই অনুযায়ী সে পরিচালিত হবে। এটা হলো বর্তমান টেকনোলজির সবচেয়ে আপডেট ভার্সন এবং এটাই সবচেয়ে বেশি ফ্যাসিলিটি আপনাকে দিচ্ছে। তো মেজর পার্থক্যগুলো আমি আমার মনে হয় আপনার সামনে তুলে ধরতে পেরেছি। আরও যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জানবেন। দুইটা টিভিরই সেম ওয়ারেন্টি গ্যারান্টি, 4 বছর রিপ্লেসমেন্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে নিলে, কিন্তু দামের ডিফারেন্স অনেক। এটা হচ্ছে 43,500 টাকা আর এটা হচ্ছে 35,000 টাকা। এটা হচ্ছে আপনার ভিতরে যেই পার্থক্যগুলি বুঝলাম সেখানে টাকার পার্থক্যর সাথে আমার মনে হয় এই মুহূর্তে আপনি ডিফারেন্সটা খুঁজে পাবেন। সো ভালো থাকবেন। চেষ্টা করেছি একদম বেসিক ইনফরমেশানগুলি সঠিকভাবে সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করার জন্য। যদি আমার কোনো ধরনের কোশ্চেনে বা আমি তো একদম সাদামাটাভাবে কথা বলি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমার কথায়, আপনি অবশ্যই কমেন্টসে আমাকে শুধরানোর সুযোগ দিবেন। অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে জানাবেন পরবর্তী কোন ভিডিওগুলি কীভাবে করতে হবে সেই সাজেশনটা আপনার কাছ থেকে প্রত্যাশা করছি। আল্লাহ হাফিজ।